দেখুন, আমরা যা করছি আমরা একটা বিপ্লব আনতে চাইছি। পুরো অঞ্চলে আমাদের একই সমস্যা, একরকমই সমস্যা, এক নেই, চারটে মেয়েদের মেয়েদের সমস্যা এক, সবই জায়গা আছে। এই যে জিনিস আমরা দেখছি, আমরা এই নির্দল হয়ে এত আমরা চেষ্টা করছি যে আমরা বিধানসভায় যদি আমি যেতে পারি, এই কলম চিহ্ন যা আমাদের চিহ্ন, এই কলম নিয়ে আমরা চেঞ্জ বদল আনতে পারি, ওই বদলটা আমরা নিয়ে আসবো। পুরো অঞ্চলে আমরা যে দেখি উন্নয়ন বলে কিছু নয়, উন্নতি বলে কিছু নয়। এত বছর এরা কী করেছে, শাসক দল হোক, ওর আগে সিপিএম দল হোক, ওরা কি করেছে লোকেরা বুঝতেই পারে না, জানে না কোথায় যাবে, কি করবে কি করবে না। সব থেকে খারাপ জিনিস আপনি দেখতে পারবেন, বিডিও অফিসের কাছাকাছি রাস্তা নেই, রোড নেই, কিচ্ছু নেই, ভাঙাচোরা রোড আছে। কি, কেন, এই কেন হচ্ছে এরকম আমাদের বিধানসভায়, নিউটাউন রাজারহাট বিধানসভায় এই অবস্থা কেন? শুধু আমরা একটা নিউটাউন করে রেখেছি, একটা ফ্যাসাড মতন করে রেখেছি, যেরকম দুর্গাপুজো হয় বাইরে থেকে দেখলে খুব ভালো, পিছন দিকে যাবে তো কিছু নয়, ওই রকম হয়ে উঠেছে। নিউটাউন আছে, স্মার্ট সিটি দেখতে লাগে, পুরো রাজারহাট নিউটাউন খুবই ভালো হয়ে উঠেছে, কিন্তু এটা সত্যি কথা নয়। সত্যি কথা, রাজারহাট অঞ্চলের অবস্থা খুবই খারাপ, এত খারাপ লোকেরা বলতেই চায় না, লোকেরা ভয় পায় বলতে, ওরা ভয় পায় একটা কমপ্লেন করতে, বলে যদি আমি কমপ্লেন করি পরে আমরা মার খাবো, আমরা বলতে পারি না। কেন এই জিনিসটা হয়েছে? এই যে আমাদের শাসক দল, এই রাজ্যের শাসক দল, ওরা কি করছে? এত বছর করেনি, আগে কি করবে? আমি প্রশ্ন তুলছি ওদেরকে, আগে কি ওবার করবে? ওরা এই উন্নয়ন আনবে? আমার মনে হচ্ছে ওরা কিচ্ছু করবে না, এতদিন করেনি, আগেও করবে না। আমাদের এই এলাকায় বসবাস যারা করে ওদেরকে বোঝাতে হবে, ওদের উপর ভরসা করেছেন, কিচ্ছু আপনারা পেলেন না। এই বছর আমার উপর ভরসা করুন, আমাদের যে পার্টি আসছে ওর উপর ভরসা করুন, আপনার যা চাহিদা আমরা নিয়ে আসব। মুখ্যমন্ত্রী বলছে কিছু নির্দলীয় প্রার্থী আছে যারা বিজেপির কাছে টাকা নিয়ে বিভিন্ন জায়গায় ভোটে দাঁড়াচ্ছে। মুখ্যমন্ত্রী তো অনেক জিনিস বলে, মুখ্যমন্ত্রী তো নানা জিনিস বলেছে, কোরআন নিয়ে কিছু বলে দিয়েছে। মুখ্যমন্ত্রী এটাও বলেছে কি তৃণমূল রেহেঙ্গে তো ফির মিলেঙ্গে, মুখ্যমন্ত্রী মেনে নিচ্ছে তৃণমূল থাকবেই না। তো ওনার কথাটা ওনার কাছে থাকুক, ওই কথা নিয়ে আমি কিছু বলতে চাই না। কিন্তু আমি নির্দল আছি, কিন্তু নির্দল মতন আছি, কিন্তু নির্দল নয়। আমার পেছনে আছে শিক্ষা সমৃদ্ধি পার্টি, যা রেজিস্ট্রেশনটা চলছে। আমরা নিজের পায়ে দাঁড়িয়েছি, নিজের পায়ে দাঁড়িয়ে কাজটা করব, আমাদের কারো সাহায্য দরকার নেই। এই যে দিলীপ ঘোষের স্ত্রী, তিনি বলছেন রাজারহাট নিউটাউনে যে বিজেপির প্রার্থী হচ্ছে সে অ্যাকিউজ, তাকে নাম করানো ঠিক হয়। দেখুন, যত বড় বড় আমাদের দল আছে সবাই একটাই জিনিস, কাকে ওরা টিকিট দেয়, যাদের কাছে টাকা আছে, না একটা ইতিহাস আছে, ক্রিমিনাল ইতিহাস আছে, গুন্ডা মস্তানকে ওরা দিতে চায়। ওরা কেন দিয়েছে, কাকে দিয়েছে, দিলীপ ঘোষের স্ত্রী কি বলছে, ওদের বিষয় আমার ওটা জানি না। কিন্তু যদি আমরা নিজেকে দেখি অন্য প্রার্থীদের থেকে, আমরা ভালো প্রার্থী, আমি ভালো প্রার্থী, আমাদের শিক্ষা সমিতি পরে যা পঞ্চায়েত ইলেকশনে আসবে ওরা ভালো প্রার্থী হবে, সৎ পুরুষ আসবে, পশ্চিমবঙ্গকে সোনার বাংলা করবে। সোনার বাংলা করার আগে স্বচ্ছ বাংলা করা দরকার, ওই সৎ নিয়ে আমরা এগিয়ে এসেছি। এই যে বিজেপির এমন একটা প্রার্থী দেওয়ার ক্ষেত্রে আপনার কি সুবিধা হলো? মোটামুটি আমি পার্সোনালি ভাবছি, আমার ব্যক্তিগত এই একটা সিদ্ধান্ত আছে যে বিজেপির যিনি প্রার্থী এসেছেন ওনার একটা খুব ভালো অ্যাকসেপ্টেন্স এই সমাজে নেই। আমার মনে হচ্ছে লোকেরা গ্রহণ করছে না, আর খুব বেশি গ্রহণ করলে কিছু অংশ গ্রহণ করবে। তো এর মানে হচ্ছে ওনার এই বছর একটা ভালো পারফরমেন্স হওয়ার প্রশ্নচিহ্ন আছে। একেবারে রাজারহাট নিউটাউনে একেবারে হেভিওয়েট নেতা, একাধিক নেতা আছে, সেখান থেকে জয় ছিনিয়ে নিতে পারবেন? একদম ছিনিয়ে নিতে পারবো। যারা হেভিওয়েট নেতা, নামের জন্য হেভিওয়েট নেতা, হেভিওয়েটকে একটাও কাজ ওরা করেছে? আমি পুরো অঞ্চলে যখন বেরিয়েছি, আমি ঘুরিয়ে আমি দেখেছি এক জায়গার 1% উন্নতি নয়, সব থেকে খারাপ জিনিস। আমি রোড ছেড়ে দিয়েছি, রাস্তা, জল সব ছেড়ে দিয়েছি। আমাদের এই পুরো এত বড় বিধানসভা, 320 এখানে আমাদের বুথ আছে, হাসপাতাল আছে, স্বাস্থ্য কেন্দ্র আছে, হাসপাতাল আছে, সরকারি হাসপাতাল আছে। আমাদেরকে 20-25 কিলোমিটার দূর আরজি কর আর পিজি যেতে হয়, এই যেতে যেতে লোকেরা মারা যাচ্ছে। আমার এত বড় অঞ্চলে আমাদের হাসপাতাল কেন নেই? স্মার্ট সিটি হওয়ার পরেও নেই। প্রাইভেট হসপিটাল আছে যেখানে ঢুকলেই আমাদের কোটি কোটি লক্ষ লক্ষ টাকা দিতে হবে, সরকারি হাসপাতাল কেন নেই? আমি এই প্রশ্ন করতে চাই আমাদের শাসক দলকে, আমাদের সিটিং বিধায়ককে এই প্রশ্ন করতে চাই। তো হেভিওয়েট কিসের জন্য? শুধু নামের জন্য? কি বাড়ি বড় বড় আছে সেই কারণে হেভিওয়েট? কাজ তো করছে না ওরা।